মুনের বার্থডে বেলুন এখানে এসে সব জমা হয়েছে। প্রত্যেক বছরই এরকম জমা হয়, হয়তো আগের বছর এটাও ছিল, সেগুলো ফেলে দিয়ে মানে একদম ছোট যেরকম থাকে বেলুনগুলো সব ফটফট করে ফেটে যাচ্ছে আর পর পর কমে যাচ্ছে। ফোলাতে ফোলাতে কয়েকটা ফেটে গেছে। সন্ধ্যাবেলা একটু ভাজাভুজি করেছিলাম, ওটা ছিল, একটু মুড়ি দিয়ে দিয়ে দিলাম। মুড়িটা মাখিয়ে নাও সুন্দর করে, বাটিটা ধরো নাহলে উল্টে পড়ে যাবে, বাটিটা একটু উঁচু হয়ে গেছে। আমি তুমি নিচে বসে খাবে। সবজি তুলতে এসেছি সকালে, এখন ওই প্রায় 8:30টার কাছাকাছি। পড়া ছিল, স্নানের আগে এই জলের কাজগুলো করে নিচ্ছি। ও এখন ঝুড়ি না এনে গামলা আনলে ভালো। জল তো হয়ে গেছে, জল দাঁড়িয়ে গেছে, কিন্তু তবুও ধানের গাছগুলো ভালো আছে। এরপরে কদিন আর ভালো থাকবে কি জানি। সবজিতে জল লাগালে ও বেশি দিন থাকে না। বৃষ্টি আসছে নাকি গো? হ্যাঁ, তুমি তো ভিজবে, বালিরও কিছু আনোনি। আমি স্নান করবো। মুষলধারে বৃষ্টি বলতে গেলে চলে এলো, ভিজে গেছে, স্নান করলো যদি অসুবিধা নেই। সবজিগুলো এখনো পর্যন্ত খুব একটা ভালো হয়নি। আমরা ভাবলাম যে প্রথম প্রথম গাছ হচ্ছে হয়তো ভালো হবে পরপর, কিন্তু সব পোকা লেগে যাচ্ছে। আর ওরকমভাবে তো আমাদের কীটনাশক মারার অভ্যেস নেই, সেই জন্য সে আর মারা হচ্ছে না। যা হয় যেরকম হয় সেরকমভাবেই হবে আর কি। এই যে সব বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে, কয়েকটা চিচিঙ্গা হয়ে একদম পোকা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এটা আবার বেল গাছে চলে যাচ্ছে, দেখো। দেখা যাক, বর্ষা পড়ে গেছে, এখন কি লাগালে হবে। ঝিঙে ঝিঙেগুলো কি সুন্দর, বর্ষার সবজি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই সবজিগুলো হয়েছে, তুলে নিলাম। বেগুন, ঢেঁড়স, ঝিঙা, চিচিঙ্গা। মা আমাকে এইটা আগের বছরে রথের মেলায় কিনে দিয়েছিল, এবারে রথ চলেও এসেছে, কিনে দেবে আরেকটা কিছু। ও তাই কিনে দেবে? আমি খেলা করছি, তো আরেকটা জিনিস আছে, এইগুলো
কালকে সন্ধ্যাবেলা আমি টিভি দেখিনি বলে বেলুন যে ফেটে গেছিল সেই ফাটা বেলুনগুলো নিয়ে ওই কি যেন ড্রাম করেছি ডিআরইউএম ড্রাম ডিআরইউএম আচ্ছা হ্যাঁ এগুলো তো পুরনো দিনের চাটাই। এইগুলো তৈরি করে তখন সব খাটের ওপরে এমনি পাতা হতো। এই যে এটা উল্টো, এই দিকটাই সোজা। আর ওই মুন খেলে টেলে এই জন্য বৃষ্টি হচ্ছে কি করবো, বসে বসে তৈরি করছি অনেক পুরনো দিনের এই চাটাই। হ্যাঁ না, পরপর এরকম একটা একটা পাতা তৈরি করতে হবে, তারপর এই দিক থেকে সুতো দিয়ে গলিয়ে গলিয়ে সব জুড়ে দিতে হবে, দিয়ে দিলে বড় চাটাই তৈরি। গোপালের মাথা কি সবুজ হয় নাকি? বলে গোপালের মাথা দিয়ে সবুজ, সবুজ হয়নি ঠিকই, কিন্তু তোমার তো কালোটা এখানে নেই না, আছে কালো চুল করে দেবো না। হ্যাঁ কালো চুল হয়ে যাবে, দিলে গোপাল মারে যাবে। গোপালের হাত হবে না। হাত উঠে দাঁড়াও। রান্না বান্না শুরু করব, তার আগে একটু মশলা বেটে নিচ্ছি। মশলা মানে পোস্ত বাটছি। তার আগে একটু এই যে চিচিঙ্গা ভাজা করব, নারকেল বেটে নিয়েছি। মশলা বেটে এনে উনুন জ্বাললাম। এবারে সবজিগুলো কাটবো। একদিকে ভাত আর একদিকে গরুর খাবার বসেছে। গরুর হাঁড়িতে এই যে এই ভুসিগুলো মুগ ডালের ভুসি। আমাদের বাড়িতে চাষ হয়, মুগ ডাল চাষ করে, তো সেই ডাল হয় আর ভুসিগুলো গরু খায়। ঝিঙে, এই যে ঝিঙে উঠেছে, এই ঝিঙেগুলো সবই ঘরের ঝিঙে, আগের দিন আজকের করে তোলা। ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, ধোয়ার পরেই কাটবো।
উঠানে পড়ে গেলেও যাবে বাবা। আছে কি রথের মেলায় যাওয়া সম্ভব? এই আজকে রথ, যে রথে বৃষ্টি দিচ্ছে সে রথে হয়তো না, তবে সন্ধ্যার দিকে ছাড়লেও ছাড়ে। রথ তো মানে সেই রথের মেলাতে রাধারানী গল্প মনে পড়ে। আবার গিয়ে ঘাড়ে পড়ে গেল একজনের ঘাড়ে, গল্পটা বেশ ভালো লাগে। ঘাড়ে কিরম পড়ে, এরকম করে ঘাড়ে পড়ে যায়। সুন্দর ঘাড়ে পড়ে যায়, আমি তোমার ঘাড়ে পড়ে যাই। মানে আমি একটু এবারে ধরো কলা, এটা ধরো কলার খোসা। হ্যাঁ, না কাঁঠালের ধরো ঝরা। ও আচ্ছা। মা কাঁঠালের ঝরে পা তুলে দিয়েছে, সে লোকটা কাঁঠালে মানে না পা ধরে রেখেছে। কাঁঠালের উপরে পা তুলে দিয়েছি, কি কাঁঠাল বৃষ্টি পাকা। হচ্ছে বলো তো, কি বৃষ্টি হচ্ছে গো। অমনি দুটো আলু আনো তো। আমাকে দিয়ে যাও তো, দিয়ে যাও। কোথায় আছে? আলু সেখানে আছে। আলু স্ট্যান্ডে আছে, আলু আছে। চিচিঙ্গাগুলো ভাজা হবে। আগে খোসাটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে কাটবো। চিচিঙ্গা ভাজা খেতে দারুণ লাগে। নারকেল দিয়ে ভাজা হবে। আজকে মানে সব ধুয়ে দেবে যায়। ভালোই বৃষ্টি হচ্ছে একবারে। পোস্ত করব, ঝিঙে আলু পোস্ত। সর্ষে তেল দিলাম, কালো জিরে, শুকনো লঙ্কা, আলু, চিংড়ি ভাজা করব, কালো জিরে, শুকনো লঙ্কা, নারকেল, বাটা নারকেল, চিচিঙ্গা, আলু ভাজা হয়ে গেছে। এবার ঝিঙেগুলো দিচ্ছি। লবণ, ঝিঙে পোস্ততে খুব সামান্য একটু হলুদ দিচ্ছি। পোস্ত বাটা। এই রান্নাটা হয়তো সবারই খুব পছন্দের, বাচ্চা থেকে বয়স্ক। আমাদের মন তো খেতে খুব ভালোবাসে, এই জন্য এই রান্নাটা একটু বেশি করেই করি, বাবা মা আমরা সবাই। জল আর একটু লাগবে। কাঁচা লঙ্কা, চিনি, কোথায় যাচ্ছ, ভিজো না, লবণ,
হলুদ, আগে হ্যাঁ এই যে করিয়ে দেবো তো, এই পোস্তটা ঢেলে দিই, তোমার একটা ফেভারিট ঝিঙে পোস্ত হয়েছে। গায়ে ঝমঝম কি ভয় কি ভয়, কখনো মজা কখনো বা ভয়। গায়ে ঝমঝম কি ভয় কি ভয়, কখনো মজা কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেমনি, চোখের সামনে যা হাসবে খেলবে মজা করবে, ঠাকুমার ঝুলি ফুলবে মজার গল্প বলবে। প্যাক 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 প্যাক। হি হি হি, ঠাকুমা গল্প বলবে হি হি হি। কি করছিলাম? খেলা করছিলাম। ঠাকুমার মাথা ভিজে গেছে, চান করবে তো ভিজে। ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। মুনের হচ্ছে এটা ডালের পুকুর, এটা পোস্তর পুকুর, আর এটা ওই চিচিঙ্গা ভাজার পুকুর। আমারও একটা পুকুর কেটে নি বাবা। চলো এখান থেকে আগে এইটা নিয়ে একটু কষতে নেবো। মুনের মতো আমিও 3টে পুকুর কেটে নিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে আমার খাবারের থালিটা, দারুণ লাগছে। আমারটা তো সব থেকে ভালো লাগে। ভালো তো, তোমার দেখেই তো আমি করেছি, তুমি তো গুড বলো না। মুনের তার ওই পোস্তটাই ফেভারিট, তার ডাল পোস্ত হলে হয়ে যাবে। তবু একটু সবজি খাও শোনা। ডালটা সকলের শেষে রান্না হয়েছে, এই জন্য গরম গরম। গরম আমি তো গরম খেতে পারি না, তাই জন্য আগে এই দুটো খাচ্ছি। আজকে যে রান্নাগুলো হয়েছে বেশ ভালো লাগবে খেতে। না চিচিং ভালো দারুণ। আমাদের তো রোজই বিভিন্ন ধরনের রান্না বান্না হয়, সব দিন কিন্তু একই ধরনের হয় না। এই জন্য আমাকে নিয়ে গম গম করে খাবো। আমার তো ঝিঙেই ভালো লাগে। আচ্ছা তোমার কি ফেভারিট বলো তো? আমার সবই। আমারও। আজকে যা বৃষ্টি হচ্ছে, মানে এক পশলা বৃষ্টিতে উঠোন টুনে এক হাঁটু জল জমে গেছে, এত বৃষ্টি। আজকে বৃষ্টি ছাড়ছেই না। আজকে রথের মেলাতে কই যাওয়া যাবে না, মানে প্রথম রথে বৃষ্টি হচ্ছে, মানে পুরো মানে পুজোতে, সব পুজোতেই বৃষ্টি হবে বলে এরকম সবাই। বৃষ্টি মানে মানে ব্যাপক বৃষ্টি। জগন্নাথ ঠাকুর তার মামার বাড়ি যেতে চাইছে না, তাই জন্য মামা না মাসি আজকে তার মাসির বাড়ি যাবে। মাসির বাড়ি যাবে। আগে ছিল ঘরে দেদার, বৃষ্টি হতো না। এখন মানে রাতে কেউ নিয়ে না যেতে পারে, তাই জন্য বৃষ্টি দিয়ে দিল। ও আচ্ছা, মানে যাওয়ার ইচ্ছে নেই। আর ঠাকুর তো একা যেতে পারে না, নিয়ে নিয়ে যায়, এই জন্য আমাদেরকে বেরোতে দেবে না নাকি? ও যতই বৃষ্টি হোক তবু যাবেই।